গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটা রেসিপি তৈরি করছি, আপনারা দেখুন। এইখানে ডুমুর এনেছিলাম, ডুমুর কেটে জলে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসাচ্ছি। চিংড়ি মাছ আর আলু দিয়ে মাংসের মতো করে রান্না করব, আপনারা দেখতে থাকুন। এখন এটাকে ঢাকা দিয়ে হালকা 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এর কষ ভাগটা চলে। ডুমুরটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ছেঁকে রেখে দিয়েছি। চিংড়ি মাছ দেবো বলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে আলুটা ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এবার আমি ডুমুরে কি কি মশলা বেটে নেব আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আদা রসুনটা আগে থেকে একটু বেটে নিয়েছি। তারপরে দেব টমেটো আর পেঁয়াজ। এই আদা রসুন আর টমেটো পেঁয়াজটা আমি মিক্সি জারে বেটে নিচ্ছি। তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি এই ডুমুরগুলো কড়াইতে লাল লাল করে ভেজে নেব। সরিয়ে দিলাম, এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার ডুমুরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। এখানে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি এই আলু আর চিংড়ি মাছটা একসাথে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু আর চিংড়ি মাছ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকেও নামিয়ে দেব। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দেব। আর দেব একটু ঘি। দুটো গোটা শুকনো লঙ্কা দিচ্ছি। দেবো গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি
যে মশলাটা বেটেছিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করব। এটা ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি এটাকে কষতে দেব হাই ফ্লেমে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে ডুমুর আলু চিংড়ি ভেজে রেখেছিলাম লাল লাল করে, এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এখন মশলা মাখি ভালো করে মশলাতে দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো। মশলার সঙ্গে এই ডুমুর আলু আর চিংড়িটা ভালো করে কষাবো। একটু জল অ্যাড করছি। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে এটাকে কষাবো। দেখুন অনেকটাই কষে এসছে, অনেকটাই কষে গেছে। এই সময় আমি একটু এর সঙ্গে চিনি অ্যাড করব। চিনি না দিলে এর টেস্ট ব্যালেন্স হবে না। আপনারা যদি চিনি দিতে না চান নাই দিতে পারেন, আমার একটু চিনি দিতে হবে। চিনিটা দিয়ে আমি আরেকবার ভালো করে নেড়ে দেবো। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ কষবে। দেখুন সাইডে দিয়ে তেল বেরিয়ে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব। বেশি জল দেব না, এটা একটু কষা কষা হবে।
এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো হাই ফ্লেমে। একটু ফুটে এলে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমার তরকারিটা, ডুমুরের তরকারিটা একদম হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর একটু ঘি দিয়ে দেবো। গরম মশলা আর ঘি দিয়ে আমি আরেকবার নেড়ে দিলাম। এবার আপনাদের নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। এই দেখুন ফ্রেন্ডস, আমি বাটিতে ডুমুরের তরকারি সার্ভ করে দিয়েছি। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার বেশি করে করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর এই ডুমুরের তরকারি আমার মতো করে রান্না করে একদিন খাবেন, খেতে দুর্দান্ত লাগে, জাস্ট দুর্দান্ত। এখনের মতো টাটা, বাই বাই।